10টা ট্রেড নিলেন, তাতে 7টাতে লস, তাও আপনি কিন্তু প্রফিট। কি করে, কিভাবে? #Day 16 অফ বাঙালি স্টক মার্কেট করবে। আজকে আমরা বুঝে নেব রিস্ক ইজ টু রিওয়ার্ড রেশিও। ব্যাপারটা কি? মনে করুন আপনাকে একটা খেলা খেলতে বলা হচ্ছে, জাস্ট ভাবুন, কিন্তু জুয়া করতে যাবেন না। আপনি ভাবুন আপনাকে একটা খেলা খেলতে বলা হচ্ছে যেখানে আপনি 100 টাকা করে রিস্ক নেবেন। যদি প্রত্যেকবারে 100 টাকা লস করেন, যদি একবারও জেতেন সেখানে 300 টাকা আপনি প্রফিট পাবেন। মানে 1:3 রেশিও। 1 টাকার এগেনস্টে আমি 3 টাকা রিওয়ার্ড পেতে পারি। 1 টাকা লস হতে পারে, 3 টাকা রিওয়ার্ড হতে পারে। তো যদি মনে করুন আপনি 10টা টোটাল ট্রেড নিয়েছেন স্টক মার্কেটে, সেটা ইন্ট্রাডে হতে পারে, লং টার্মে হতে পারে, বা সুইংয়ে হতে পারে। আপনি অলরেডি 6টাতে লস করে ফেললেন। আপনি 100 টাকা করে 6টাতে লস করলেন, 600 টাকা, তার মানে লস। এবার যে 4টেতে প্রফিট করলেন সেটাতে 300 টাকা করে প্রফিট হয়েছে। তাহলে 4×300 1200 টাকা। তাহলে 1200 টাকা প্রফিট, 600 টাকা লস। 1200 থেকে 600 বাদ দিলে 600 পড়ে থাকছে, তার মানে 600 টাকা তখনও প্রফিটে। তার মানে কি 10টা ট্রেডের মধ্যে আপনি 4টাতে প্রফিট করেছেন, 6টাতে লস করেছেন, তাও কিন্তু আপনি প্রফিটে আছেন। এইটা মজা, এইটাই হলো আসল। একজন প্রকৃত ইনভেস্টার বা প্রফেশনাল ট্রেডাররা এইগুলোই বোঝার চেষ্টা করে যে আমি ক টাকা রিস্ক নিয়ে তার এগেনস্টে কত টাকা রিওয়ার্ড পেতে পারি। আমাকে সেটা বুঝতে হবে, এবং আমাকে কিন্তু এই নয় যে আপনি এটা ভেবে বসবেন না যে 10টা ট্রেড নেব, সেগুলো আমার এইরকম ভাগ্যর উপর দিয়ে নির্ধারিত করে, সেটা তো জুয়া হয়ে গেল। যে 10টা ট্রেড নেবেন আপনি, সেই 10টা ট্রেডও যেন আপনার 100% কনফার্ম শট হয়। তার মধ্যে যদি ইন এনি কেস 6টাও লস হয়ে যায়, তখন আপনি কিন্তু 4টেতে প্রফিট পেলেও আপনি কিন্তু প্রফিটেই থাকবেন। এবং মোস্ট অফ দি কেসে আমরা এইখানেই তো হেরে যাই। মোস্ট অফ দি ট্রেডাররা এইখানেই ভুলটা করে বসে। তারা নিজেদের ভাগ্যর ওপরে নির্ভর করে স্টকটা ট্রেড করতে চলে যায়। না, 10টার মধ্যে 10টাই কনফার্ম হবো, তাতেও যদি লস হয় 6টাতে, তাতেও কিন্তু আমি 4টে প্রফিট করলে রিস্ক ইকুয়ালস টু রিওয়ার্ড, এই রেশিওটা যদি আমার 1:3 থাকে বা 1:2ও থাকে, আমি কিন্তু প্রফিটে থাকবো। দ্যাটস মাই পয়েন্ট। এটা বোঝার চেষ্টা করুন। এবং অবশ্যই স্টক মার্কেট কেন, যে কোনো ক্ষেত্রে, এবং স্টক মার্কেট তো অবশ্যই সম্পূর্ণ জেনে তবেই ট্রেড নিন। এবং এই ধরনের কন্টেন্ট আরও জানতে এবং আরও স্টক মার্কেটের ডেপথ নলেজ পেতে আমাদেরকে ফলো করুন। থ্যাংক ইউ।